सैया सैया কিরে মামা কি অবস্থা তো? झूले प्यार से आराम से আলহামদুলিল্লাহ ভালোই, ভালো থাকবো না? আমার বাপের কি কমটি আসেনি? 3 লাখ টাকা গরু কিনছি এবার। ও যাক ভালোই। কিরে রিফা তোরা গরু কিনস নাই? এ বেটা গরু কি আবার না কিনবো? প্রত্যেকবার এলাকায় সবচেয়ে বড় গরু আমরা কিনি, এবারও আমরাই কিনছি। কিরে মামা এবার গরু কত দিয়ে কিনছিস রে? গরু তো মামা কিনছি তিনটার দাম পড়ছে 20 লাখ। কস কি মামা, আমরা এবার গরু কিনছি মাত্র 2.5 লাখ। যাই হোক কিনছিস তো, কোরবানি তো দিবি। অনেক মানুষ তো আছে প্রত্যেক বছরই কোরবানি হয় কিন্তু কোরবানি দেয় না। হ মামা ঠিকই কইছস, এমন বহুত মানুষই আছে। জাগা বাদ দে। কিরা আরাবাদ গরু কিনছস তোরা? আরে বেটা তোরা বরস বেটা, কোন সময় দেখছিস ও কোরবানি দিতে? প্রত্যেক বছর বেটা ওরা খালি গলা শুকায় বেটা, জীবনে কোরবানি দিছে ওরা? বেটা ছোট লোকই বাদ দে, প্রতিবারের মতন এবারও গলাটা হুকাইস না। মামা হন তো করে একটা কথা কই, এখন আমার ফ্যামিলির অবস্থা খারাপ চলতেছে, তোরা সবাই কম বেশি জানোস। আল্লাহ তোকে সামর্থ্য দিছে, এর লিগে তোরা বড় বড় গরু কুরবানি দিতেছস। আমার তো আল্লাহ সামর্থ্য দেয় নাই। হন মামা, আল্লাহ চাইলে কুরবানির একদিন আমিও দেবো ইনশাল্লাহ, কিন্তু তোরা যে এই কথাগুলা কইলি না আমারে, এগুলো সব থেকে যাবে কিন্তু কথাগুলো। আর হন মামা, কুরবানি কিন্তু লোক দেওয়ানোর জন্য দেওয়া উচিত না। কুরবানি দিতে হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ঠিক আছে মামা, তাহলে তারা থাক, তখন লগে আমার যায় না। से झूमे गाएं रातें पल